শ্রীরামচন্দ্র লুকিয়ে বালিকে কেন হত্যা করেছিলেন? আপনাদের কি মনে হয় যে শ্রীরামচন্দ্র বালিকে ভয় করতেন? কিন্তু এর প্রকৃত কারণই ছিল হনুমান। এমন কি ঘটনা ঘটেছিল যে শ্রীরামচন্দ্রকে লুকিয়ে বালিকে হত্যা করতে হয়েছিল? বালির একটা বর ছিল যে ওর সামনে যুদ্ধ করতে যে যাবে, বালি ইচ্ছা করলে তার সমস্ত শক্তির অর্ধেক অংশ গ্রহণ করতে পারবে। সেই ভয়েই কি রাম বালির সামনে যান নাই? এমনও তো হতে পারে শ্রীরাম চিন্তা করেছিলেন যে তার শক্তির অর্ধেক অংশ বালির শরীরে প্রবেশ করলে বালি সহজেই তাকে হারিয়ে দিতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। দেখা যাক আসল সত্যটা কি। কাহিনী শোনার আগে বালি সম্পর্কে আপনার একটা ধারণা থাকা একান্ত প্রয়োজন। কাহিনীতে এটাও প্রচলিত আছে যে বালি ইন্দ্রদেবের ধর্মপুত্র ছিলেন। ইন্দ্রদেবের কাছ থেকে এক বিজয়ী মালা তিনি পেয়েছিলেন, যে মালা পরলে বালির ক্ষমতা শতগুণ বেড়ে যেত। মালা পরে বালি বহু যুদ্ধে জয়লাভ করেন। এরপর বালি ব্রহ্মার তপস্যা করেন এবং বর পান তার সঙ্গে যে যুদ্ধ করতে আসবে তার ক্ষমতার অর্ধেক অংশ বালির শরীরে প্রবেশ করবে। বালি তার অসীম ক্ষমতার জোরে বহু রাক্ষসকে পরাজিত করেন। সেই সময় রাবণের ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে 3 লোকে তাকে যুদ্ধে হারায় এমন কেউ ছিল না। রাবণের নিজের শক্তির উপর অভিমান ছিল, সে ভাবত তাকে কেউ হারাতে পারবে না। রাবণ বালির শক্তি সম্পর্কে জানতে পারেন। নিজের শক্তির অহংকারে বালিকে পরাজিত করার উদ্দেশ্যে কিষ্কিন্ধায় তিনি চলে যান। কিষ্কিন্ধায় গিয়ে রাবণ বালির সঙ্গে যুদ্ধ করার জন্য আহ্বান জানান। বালি যুদ্ধের জন্য প্রস্তুত হন, কিন্তু বালির বরদানের জন্য রাবণের অর্ধেক ক্ষমতা বালির শরীরে চলে যায়। বালি সহজেই রাবণকে হারিয়ে দেন। রাবণকে হারিয়ে বালির অহংকার আরও বেড়ে যায়। রাবণকে বগলে নিয়ে তিনি সহস্র যোজন ঘুরে বেড়ান। রাবণ নিজের পরাজয় স্বীকার করেন এবং বালির কাছে ক্ষমা প্রার্থনা করেন। বালি রাবণকে ক্ষমা করে দেন এবং তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক স্থাপিত হয়। একদিন বালি নিজের ক্ষমতায় মত্ত হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন এবং গাছপালা উপড়ে ফেলছিলেন। সেই জঙ্গলে শ্রীরামের তপস্যায় মগ্ন ছিলেন হনুমান। বালি হনুমানকে বলেন যে রামের নাম জপ করে কি হবে, তুমি আমার নাম জপ করো। হনুমান মৃদু হেসে আবার নিজের তপস্যায় মগ্ন হয়ে যান। বালি হনুমানকে বলেন, আমি তোমার রামের চেয়েও বেশি শক্তিশালী। রাম যদি আমার সামনে আসে তাহলে আমি তাকেও হারিয়ে দিতে পারি। কিন্তু শ্রীরামের অপমান হনুমানের সহ্য হয় না। সে বালিকে বলেন, রামকে হারানো তো দূরের কথা, আপনি প্রথমে তার দাস হনুমান অর্থাৎ আমাকে হারান। বালি হনুমানের সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি হয়ে যায় এবং বলেন, কাল ভোরে আমরা যুদ্ধ করার জন্য একত্রিত হব। হনুমান সেখানে রাম নাম জপ করতে থাকেন। যখন ব্রহ্মদেব এটা জানতে পারেন তখন তিনি হনুমানের কাছে গিয়ে হনুমানকে বলেন সে যেন যুদ্ধ না করে। কিন্তু হনুমান ব্রহ্মদেবকে বলেন যে যতক্ষণ কথা আমার পর্যন্ত ছিল ততক্ষণ ঠিক ছিল, কিন্তু যখন কথা আমার প্রভু শ্রীরাম পর্যন্ত চলে গেছে তখন এটা আর সাধারণ অবস্থায় নেই, আমাকে যুদ্ধ করতেই হবে। ব্রহ্মদেব বললেন, যুদ্ধ যদি করতেই হয় তাহলে আমার একটা পরামর্শ তুমি মানো। তোমার যা শক্তি তার 10 অংশের 1 অংশ নিয়ে যাবে আর বাকি অংশ শ্রীরামের চরণে রেখে যাবে। আর যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন তোমার শক্তি আবার তুমি ফিরে পাবে। যুদ্ধের সময় হনুমান তার শক্তির 1/10 অংশ নিয়েই যুদ্ধক্ষেত্রে যায়। বালি চিন্তা করেন হনুমান সাধারণ, একে যুদ্ধ করেই আমি হারিয়ে দেব। কিন্তু যুদ্ধে যখন হনুমান বিজয়ী হতে লাগলেন তখন বালি হনুমানের অর্ধেক শক্তির আহ্বান করেন। সেই শক্তিতে বালির শরীর ফেটে যাওয়ার উপক্রম হয়। তখন ব্রহ্মদেব বালির কাছে এসে বালিকে পরামর্শ দেন, যদি তুমি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে হনুমানের সামনে থেকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি দূরে চলে যাও। বালি ব্রহ্মদেবের কথা শুনে হনুমান থেকে সহস্র যোজন দূরে গিয়ে নিজের আত্মরক্ষা করেন। বালি যখন ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন, আমার এই দুরবস্থার কারণ কি? তখন ব্রহ্মদেব বললেন, হনুমান অপার শক্তির অধিকারী। হনুমানের যে শক্তি আছে তা একমাত্র হনুমানই বহন করতে পারে।
আর তুমি এটা জানলে আশ্চর্য হয়ে যাবেন, আমার কথাই হনুমান তার সমস্ত শক্তির 1/10 অংশ নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, তাতেই তোমার এই অবস্থা। হনুমান যদি তার সমস্ত শক্তি নিয়ে নামতেন তাহলে তোমার কি অবস্থা হতো একবার তুমি চিন্তা করো। বালি নিজের ভুল বুঝতে পারেন এবং হনুমানের কাছে ক্ষমা চেয়ে নেন। হনুমান বলেন, যদি ক্ষমা চাইতেই হয় তাহলে শ্রীরামের কাছে চান। এই কথা শুনে বালি রাম নাম জপ করা শুরু করেন এবং হনুমানের উপর শত্রুতামূলক মনোভাব ত্যাগ করেন। এখন প্রশ্ন হলো, শ্রীরাম লুকিয়ে কেন বালিকে হত্যা করেছিলেন? সুগ্রীবের সঙ্গে রামের বন্ধুত্ব আগে থেকেই হয়েছিল এবং শ্রীরামচন্দ্র সুগ্রীবকে কথা দিয়েছিলেন যে উনি বালির বধ অবশ্যই করবেন, কারণ বালির পাপের ঘড়া ভর্তি হয়ে গিয়েছিল। আর ক্ষৈত্র ধর্ম এটা, কোথাও যদি পাপী থাকে তাহলে তার দণ্ড অবশ্যই দেওয়া উচিত। বালি সুগ্রীবের স্ত্রীকে জোর করে হরণ করে নিজের অধীনে রেখেছিলেন। এটা ছিল বালির মস্ত একটা পাপ, আর সেই পাপের সাজার উদ্দেশ্যে রাম বালিকে গাছের আড়াল থেকে লুকিয়ে বাণ মেরে হত্যা করেন। বালি ব্রহ্মদেবের কাছ থেকে একটা বর পেয়েছিলেন যে যুদ্ধের উদ্দেশ্যে বালির সামনে যে আসবে তার ক্ষমতার অর্ধেক অংশ বালির শরীরে প্রবেশ করবে। এবারে চিন্তা করুন, শ্রীরামচন্দ্র যদি বালির সামনে আসতেন তাহলে শ্রীরামচন্দ্রের ক্ষমতার অর্ধেক অংশ বালির শরীরে চলে যেত। হনুমানের শক্তির 1/10 অংশের কিছুটা অংশ বালির শরীরে যাওয়ার কারণে বালির শরীর ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। তাহলে চিন্তা করুন, রাম হলেন স্বয়ং নারায়ণ, আর নারায়ণের শক্তি যদি বালির শরীরে প্রবেশ করে তাহলে বালির কী অবস্থা হবে? আর ব্রহ্মার বরদানের কোনো অর্থই থাকতো না। তাই ব্রহ্মার বরদানের সম্মান রাখার উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র এই কাজ সামনাসামনি করেন নাই। ধন্যবাদ।